তাই শাকটা এখানেই শেষ, আলহামদুলিল্লাহ শুকুর। বেশি জাল দিন না, বেশি জাল দিলে মেহেন্দির মতো কালার হয়ে যাব, এর লিগে বাস শেষ। আমি পাট শাক কাইটা দিয়ে নিছি, খেজুর বাগানের পাট শাক এগুলি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে কিছু মাথাও দিয়ে দিছি। একটু পানি দিব, কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমার কাছে আজকে সোয়াস পাতা কিচ্ছু নাই, আজকে আমি মিসকিন মানুষ, যাই নাই মার্কেটে। এখানে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, ওই পেঁয়াজগুলো তো একবার মজা গেছে এর সাথে, ফিশের সাথে, এই জন্য এখানে কটা পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে। বাগার দেওয়ার জন্য এটা নিচ্ছি, বাগার দিতে হয় না, দেওয়ার লাগবো না। তারপর আমি একটু দিব এই মরিচটার জন্য, একটু মরিচের বাসনার জন্য। এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখানে একটু রসুন দিয়ে দিছি এবার আমি। এই তো শাকটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে শাকটা, ভাজিটা, তরকারিটা। আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। এই তো আমার এটা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা যে পাট শাকটা ভাজি করছে, আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এই তো আমার চিংড়ি মাছ দা পাট শাক দা তরকারিটা হয়ে গেছে, একটু জল রাখছি স্যালোনাটায়। তো কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সেই স্বাদ হয়েছে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখে, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।